বাংলাদেশে অনেক কিছু দেখলাম আমার এই বয়সে কয়েকটা তত্ত্বাবধায়ক সরকার দেখলাম। 91, 2096, 2001 এবং 2008। সর্বশেষ যে সরকার দেখলাম ইউনূসের সরকার, সব থেকে শক্তিশালী সরকার গঠনের কথা ছিল তার মাধ্যমে, কিন্তু এই পর্যন্ত যতগুলো তত্ত্বাবধায়ক সরকার, আদলের সরকার হয়েছে, সবচেয়ে দুর্বল সরকার হয়েছে ইউনূস সরকারের। তারা কি করতেছে? তারা ডাইরেক্ট একটা রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করার জন্য, একটা রাজনৈতিক শক্তিকে ক্ষমতা আনানোর জন্য এক দলকে খোলা মাঠ দেওয়া দিচ্ছে, যাতে তারা করতে পারে, তাদের বদনাম হয়। সরকার তাদের কাউকে ধরছে না, এবং আরেক দলকে যাতে এই বদনামটা ঘুরছে, তাদের উপর বদনাম পড়ে, এবং আরেক দল যাতে এই সুযোগে ক্ষমতা আসতে পারে। কাকে দিয়েছে এই সুযোগটা? এনসিপি প্লাস জামাতকে। তারা রাষ্ট্রের দায়িত্ব পাইছে, তারা কেন অপরাধীকে ধরবে না? এনসিপি হয়েছে রাষ্ট্রের অলিখিত সরকার, জামাত হয়েছে রাষ্ট্রের অলিখিত সরকার। তারা যেইভাবে চাচ্ছে সেইভাবেই দেশ চলছে। তারা রাষ্ট্রীয়ভাবে নিয়োগ পাচ্ছে, রাষ্ট্রীয় যন্ত্রপাতি ব্যবহার করতে পারছে, রেলের মতো জিনিস তারা ব্যবহার করতে পারছে। এই পর্যন্ত বাংলাদেশের রাজনীতির জীবনে কেউ তাদের সম্মেলনে রাজনীতিক রেল ব্যবহার করতে পারে না, একমাত্র জামাত পেরেছে। জামাত হাসিনাকে প্রতিহত করার জন্য রাজনীতি করেছে, আর কি কেউ তাকে প্রতিহত করার জন্য মাঠে নামেনি, শুধু জামাত নামছে। আপনাকে মনে রাখতে হবে, সে যাই করুক, সে আমার পাকিস্তান বাঘের বিরোধিতা করছে, সে বাংলাদেশ বাঘের বিরোধিতা করছে। এখন যারা জামাত রাজাকার না, কিন্তু জামাত দল হিসাবে রাজাকার। দল হিসাবে এই দেশে রাজনীতি করার তার অধিকার নেই। তাকে যদি আপনি ক্ষমতা আনেনি, পাপ আপনাকে বহন করতে হবে। ডক্টর ইউনূস, তারা দল চেঞ্জ করে আসুক, কোনো সে নেই, কিন্তু জামাত ইসলাম এটা এই দেশের মাটির সাথে বেইমানি করে একটা দল। আপনি তাকেই ক্ষমতা আনতে চাচ্ছেন। এখন পর্যন্ত দেশের মধ্যে বিশৃঙ্খলা লেগে আছে, কবে কী করে কিছুই বলেন না, কোনো কিছু ঠিক নেই। দেশের অর্থনৈতিক ব্যবসা কোনো কিছু ঠিক না। সেদিন এক ব্যবসায়ী বললাম, 40 বছর জীবনে এরকম বিশৃঙ্খলা দেখি নেই। বলেন আপনি কী করতে চাচ্ছেন? হয় ভালো মতন দেশ শাসন করেন আর 5 বছর থাকেন, না হয় নির্বাচন দিয়ে চলে যান, যে ক্ষমতা আসুক। যদি তারা ভালো করলে তাদের, ভালো না করলে তারাও বিদায় নেবে। কারণ এই জনগণ কাউকে, কোনো খারাপকে অ্যাকসেপ্ট করে না। যে খারাপ করবে সে বিদায়। ইসলাম রাষ্ট্র কায়েম করবেন, সেটা তো ভালো, কিন্তু ইসলাম রাষ্ট্র কায়েম করার কোনো দেখি না, সিন্ডম দেখি না। যেই মাঠের জামাত, পাকিস্তান জামাত তার দোসররা সিলিন্ডার করেছিল, সেই মাঠে তাদেরকে আপনি সমাবেশ করার অনুমতি দিয়েছেন। বাহ, তাদেরকে কালপিট, তাদেরকে গিলটি, তাদের অপরাধ মুছে গেছে এই কয় বছরে। ডক্টর ইউনূসের সাথে কাছে আমার প্রশ্ন, আপনি কী চান? এনসিপি কি প্রতিষ্ঠা করতে চান? ঠিক আছে, করেন। আপনি ছেড়ে দেন, রাষ্ট্রের বার ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আরও 2 জন আছে তারা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এনসিপি করেন, অন্য কাউকে দেন। আর যদি যদি না করতেন, বলেন যে এনসিপি সবাই নিয়ে সরকার গঠন করেন, থাকেন। আপনি শুধু এনসিপির সরকার গঠন করেন, থাকেন 2-4 বছর, ভালো মতো রাষ্ট্র পরিচালনা করেন, তাও পারছেন না। আপনার কি এর বাল ফলাইতেছেন? কথায় আছে, সব ভালো ছাত্র সব কাজে ভালো না। আপনি সব কাজে ভালো না। থিওরি দিতে পারেন, থিওরি বাস্তবতা নিয়ে আপনার জীবনে।
এনজিওতে দেশ চলে না স্যার। হলে ভালো করে চালান, নাইলে করতে পারেন।